This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। नमस्कार, देखছেন টিভি9 বাংলা। রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা প্রায় 10টা মানে দমদার 10। জোড়াসাঁকোর দিকে নজর রাখবো। জোড়াসাঁকোয় বাড়ি মেরামতি করলেও দিতে হয় কি তোলা? তৃণমূল নেতা সঞ্জয় বক্সির অনুগামীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। দম্পতির থেকে 30,000 টাকা দাবি না দেওয়ায় সঞ্জয় বক্সির অফিসে তলব করা হয়, এমনটাই অভিযোগ করেছেন ওই দম্পতি। বিষয়টি তৃণমূল কংগ্রেস নেতা রাজেশ সিনহাকে জানান দম্পতি, এমনটাও দাবি করেছেন তারা। ঠিক কি অভিযোগ, কি দাবি? সুজয় পাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুজয়। দেখো শুভজিৎ, অভিযোগকারী সীমা সিং, তার অভিযোগ যে 25 নম্বর ওয়ার্ডে তিনি একটি পুরনো বাড়ি কিনে মেরামতির কাজ করছিলেন, কিন্তু সেই সময় আচমকা যখন মেরামতি করেন তার কাছে সঞ্জয় বক্সির অনুগামীরা এসে তার কাছে 30,000 টাকা দাবি করে, না হলে কাজ থামিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এমনকি স্থানীয় কাউন্সিলর রাজেশ সিনহার নাম করেও হুমকি দেওয়া হয় এবং এর পরবর্তীতে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন এবং তার পরবর্তীতে রাজেশ সিনহা অর্থাৎ 25 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর, তিনি খোদ মেয়রকে চিঠি দিয়েছেন একেবারে সরাসরি সঞ্জয় বক্সি এবং তার অনুগামীদের নাম করে। এই বিষয়টাতে আরও একবার যেটা প্রকাশ্যে এলো সেটা হলো তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব, অর্থাৎ 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজেশ সিনহা এবং সঞ্জয় বক্সি উভয়ের মধ্যে যে দ্বন্দ্ব, সেই বিষয়টা আরও একবার একেবারে কলকাতা শহরের বুকে প্রকাশ্যে চলে এলো। কারণ 30,000 টাকার জন্য এই রকম একটা অভিযোগ উঠছে। সঞ্জয় বক্সি তিনি সরাসরি অভিযোগ উড়িয়ে দিয়ে বলছেন যে এটা একটা সম্পূর্ণ চক্রান্ত, তিনি এই ধরনের কোনো কাজ করতে পারেন না, এই ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত নেই। পাল্টা রাজেশ সিনহা যিনি অভিযোগ করেছেন মেয়রের কাছে এই সঞ্জয় বক্সি এবং তার পরিবারের বিরুদ্ধে, তার বক্তব্য যে যেহেতু এই 25 নম্বর ওয়ার্ডে তিনি উন্নয়নের কাজ করছেন, ভালো কাজ করছিলেন, সেই কারণে ইচ্ছাকৃতভাবে তার নাম বদনাম করা হচ্ছে এবং এই গোটা ঘটনায় তৃণমূলের ছবি খারাপ করা, তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে সঞ্জয় বক্সি, এটাও উড়িয়ে দিয়েছেন বা গুরুত্বহীন বলে দাবি করেছেন সঞ্জয় বক্সি। মেয়র ফিরহাদ হাকিমকে সঞ্জয় বক্সির বিরুদ্ধে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন কাউন্সিলর রাজেশ সিনহা। রিপেয়ারিং করছেন, যে রিপেয়ারিংগুলো উনি করছিলেন সেগুলো পারমিটেবল অ্যাকর্ডিং টু কেএমসি ল, মানে প্লাস্টার করা, ফ্লোরিং, মেজে টেজে কড়িবর্গা চেঞ্জ করা বা বিম টিম চেঞ্জ করা, এগুলো কোনো ঢালাই বা অন্য কোনো মানে অ্যাডিশন অল্টারেশন কিছু হচ্ছিল না। আমাকে উনি এসে বললেন, আমি বললাম এই কাজের জন্য কোনো পারমিশন আপনার লাগে না, আপনি করতে পারেন এইসব কাজ, কেউ আপনি কোনো ডিস্টার্ব করবে না। আর তারপরে কিছুদিন কাজ করতে করতে হঠাৎ একদিন দুপুরবেলা সঞ্জয় বক্সি আর সুশান্ত দত্ত এই দুজন গিয়ে তাকে অনেক অশ্লীল ভাষায় কথা বলে ধমক টমক দেয়, তাদের কাছে কিছু টাকা চায়। এইভাবে আমি সেটা মেয়রকে লিখিত একটা অভিযোগ জানিয়েছি যে এরা নিজের প্রভাবকে ব্যবহার করে ডিপার্টমেন্টকে ফোন করে, ডিপার্টমেন্টও তদন্ত না করে সেখানে গিয়ে একটা অ্যাকশন নিয়ে নেয়। যেহেতু কেএমসির রিলেটেড কমপ্লেনটা ছিল, আমি মেয়রকে জানিয়েছি। অনেক কাজ করেছি আমি, সেই কাজটা কিন্তু ওদের করা উচিত ছিল, কিন্তু আমি করছি কাজ। আমাকে পেছন থেকে সবসময় ডিস্টার্ব করার এরা চেষ্টা করে, প্রত্যেক মুহূর্তে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করে। আমি দলের কাছে সবসময় এটা ইনফরমেশান দিই। এটা হচ্ছে কাউন্সিলরের অভিযোগ, তৃণমূল কাউন্সিলরের অভিযোগ। আর সঞ্জয় বক্সি তিনি বলছেন যে অভিযোগ ভিত্তিহীন, তিনি আইনি পদক্ষেপ করবেন। আমাদের বিরুদ্ধে ভিত্তিহীন, আমার দল জানে, আমার দলের যারা নেতা তারা সবাই জানে 30,000 টাকা আমি ঘুষ নিতে যাব বা কাটমানি নিতে যাব, এ অপ্রাসঙ্গিক। আমরা আইনের আশ্রয় নেব। যে বা যারা কোনো একটা লোক কমপ্লেন করতেই পারে, সেই সীমা সিং না কি কার বলছেন, সে কতদিন ধরে আমায় জানে বা আমাকে ফেস টু ফেস দেখেছে কি না। আমার বাড়ির পাশে যদি কেউ বেআইনি করে, আমি পুলিশকে ফোন করব, সাধারণ মানুষ হিসাবে আমি কর্পোরেশনে ফোন করব, তাই তো? সেটা আমরা করেছি। তো উনি বলছেন যে কেন ডিজিকে করলো, কেন একে করলো, এটার জন্যই গাত্র জ্বালা। এত বাড়ি ভেঙে পড়লো, এত বাড়ি বেআইনি হচ্ছে, দোতলা বাড়ি 5তলা 6তলা হচ্ছে, তার জন্য কে কী করেছে আমরা তদন্ত চাই এই কারণে। এবং আমরা এই জিনিস করতে পারি কিনা আমার দল ভালো করে জানে। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন সজল ঘোষ, বিজেপি কাউন্সিলর। সজল দা, পুরোটাই তো শুনলেন, বক্তব্যগুলো শুনলেন, কিভাবে দেখছেন বিষয়টা, কি মনে হয়? মনে আবার করার কি আছে? মনে করার তো কিছু নেই। হ্যাঁ, দেখুন ব্যাপারটা হচ্ছে এই যে দু গোষ্ঠীর লড়াই, ওখানকার এই দু গোষ্ঠীর লড়াই বহু বছরে।
বহু বছরের, মানে এক পুরুষ পেরিয়ে গেছে সব লড়াই। তো স্বাভাবিকভাবে দুটো গোষ্ঠীর তোলার লড়াই। এটাও ঠিক যে আমি এটা ভাবতে পারিনি যে 30,000 টাকার অভিযোগ উঠবে, কারণ এটা তো কেউ 30 লাখের নিচে নিত না এতদিন জানি, কিন্তু এখন বাজার মন্দা, 30,000ও নিচ্ছে। তৃণমূল মানেই তোলাবাজ। আমি এনাদেরকে মানে সঞ্জয় বক্সির আমি ওনার পরিবারকে দীর্ঘদিন চিনি, কিন্তু ভাবতে খারাপ লাগে যে তাদের বিরুদ্ধে এখন এই ধরনের অভিযোগ যখন আসে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু আমি বিশ্বাস করি এই অভিযোগ অসত্যও নয়, কারণ এই ধরনের অভিযোগ চিরকালই এদের বিরুদ্ধে শুনে এসেছি। রেট বড্ড কমে গেছে বাজারের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে, এটা আলাদা কথা। ধন্যবাদ সজলদা। কুণাল ঘোষ তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন। ওই জায়গাটায় তৃণমূল খুব দুর্বল। ওই ওয়ার্ডটায় রেকর্ড ভোটে লোকসভায় পিছিয়ে ছিল তৃণমূল। যে কাউন্সিলর চিঠি দিচ্ছেন তার ওয়ার্ডে রেকর্ড ভোটে পিছিয়ে আছে তৃণমূল। ঠিক আছে, রেকর্ড ভোটে তৃণমূল পিছিয়ে আছে। ফলে মানে জনসংযোগ আরও দরকার, নিবিড় জনসংযোগ দরকার। তো ফলে কে কিভাবে কেন কি হলো ওগুলো তো দেখা উচিত। দু সালে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে সরকার গড়বে বিজেপি। মাদুরায় দলীয় কর্মী সম্মেলনে যোগ দিয়ে এমনটাই হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। এর আগে কলকাতা সভা থেকেও রাজ্যের তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবার দক্ষিণের রাজ্যে গিয়েও বাংলা থেকে তৃণমূলকে সরানোর বার্তা শাহের গলাতে। 2026 में दिल्ली में सरकार बनी, 26 में तमिलनाडु की बारी है। और मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही। দক্ষিণে পা রেখেও শাহ জানিয়ে দিলেন তার টার্গেট এই বাংলা। অমিত শাহর ভোকাল টনিকে চাঙ্গা বঙ্গ বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সুর বিজেপি রাজ্য সভাপতির গলাতেও। 26-এ বাংলায় বিজেপি সরকার তৈরি হবে। শুধু বাংলা নয়, গোটা দেশের জন্য সেটা জরুরি, না হলে জনবিন্যাস পাল্টে গোটা দেশের সর্বনাশ হবে, মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার। আর 26-এ ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গে, এবং হওয়াটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা ভারতবর্ষের জন্য জরুরি। নচেত এই ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে, পশ্চিমবঙ্গ তো যাবে রসাতলে, অলরেডি যেতে শুরু করে দিয়েছে, ভারতবর্ষেও ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার যে চক্রান্ত চলছে সেটা বন্ধ হবে। বিজেপি যখন একথা বলছে তখন তৃণমূল কংগ্রেস বলছে অন্যান্য রাজ্যে ভোটার লিস্টে কারচুপি করে জিতেছে বিজেপি, কিন্তু বাংলায় বিজেপির ষড়যন্ত্র খাটবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ষড়যন্ত্র ধরে ফেলেছেন। 2026 কেন, 2046-ও বাংলায় জিততে পারবে না বিজেপি, কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। এর মধ্যে ষড়যন্ত্র আছে, কিন্তু বাংলার ক্ষেত্রে সেই ষড়যন্ত্র খাটবে না। গত 3-4টে বিধানসভার নির্বাচন বিভিন্ন রাজ্যে তারা ইলেকশন কমিশনের সাহায্যে ভোটার লিস্ট কারচুপি করে তারা জিতেছেন। এটা তো আজকে সামনে এসে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেছেন। আজকে তারা জাগ্গে বলে তারা পেছু হটেছেন ইলেকশন কমিশন। ভারতবর্ষের অন্য জায়গায় যাই হোক না কেন, পশ্চিমবঙ্গে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। এটা কান খুলে যেন অমিত শাহ শুনে নেন, গাঁট বেঁধে শুনে নেন, মনে রেখে দেন। আজকে যেটা বলছেন সেটাই আমি বলছি, অমিত শাহ কান খুলে শুনে নিন, গাঁট বেঁধে নিন, মনে রেখে দিন যে পশ্চিমবঙ্গে তাদের কোনো জায়গা হবে না। 2026-এ নয়, 2036-এ নয়, 2046-এও নয়। এদিকে রাজ্য রাজনীতির অন্যতম হটস্পট সন্দেশখালীতে গতকাল সকাল সকাল পৌঁছে গেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন লক্ষ্মীর ভান্ডারে 500,000 টাকার লোভে শাখা সিঁদুর বিসর্জন দেবেন না। আশ্বাস দেন ক্ষমতায় এলে ভাতা 3,000 টাকা করে দেবে বিজেপি। সন্দেশখালীতে দাঁড়িয়ে ফের শাহজাহানকে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা। তাৎপর্যপূর্ণভাবে তার সফরের দিনই সন্দেশখালী কাণ্ডে বিজেপির এক মহিলা কর্মীর বয়ান রেকর্ড করে সিবিআই। 2019-এর জুন নেজার থানার ভাঙ্গিপাড়ায় খুন হন 3 জন স্থানীয় বিজেপি কর্মী।
রবিবার সেই নিহতদের শ্রদ্ধাঞ্জলি দিতে সন্দেশখালীতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জনসভা ছিল কানমারির ভারত সেবাশ্রম সংঘের মাঠে। সেখানে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দেন বিরোধী দলনেতা। তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাতে গিয়ে তিনি বলেন, লক্ষ্মীর ভান্ডারের 500,000 টাকায় যেন মহিলারা শাঁখা সিঁদুর বিসর্জন না দেন। 500,000-এর কাছে শাঁখা পলা সিঁদুরকে বিসর্জন দেবেন না। যেদিন বিজেপি আসবে এই রাজ্যে না, পরের মাসের 1 তারিখে 3,000 ঢোকাবো। কথা নিয়ে গেলাম। শুভেন্দুর এই মন্তব্যের পরেই এই নিয়ে সরব হয়েছে তৃণমূল। বাংলার মা বোন কখনোই সেই শাঁখা পলা বিকিয়ে দেওয়ার মতো মানসিকতায় চলেন না। সেখানে নিজের রাজনৈতিক হতাশা থেকে যদি এই ধরনের কথাবার্তা বলা হয়, এটা তো বাংলার মা বোনদের অপমান করা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলার মা বোনেদের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডারটা চালু করলেন, তখন বিরোধিতা করেছিলেন কেন? আর তখন যদি বিরোধিতা করেছিলেন, তাহলে আজকে বাড়াবার কথাটা আসছে কোথা থেকে? সন্দেশখালীতে শুভেন্দুর এই সভা তরুণ ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে। ছিঁড়ে দেওয়া হয় পোস্টারও। তারপর আবার সভায় লোডশেডিং। শুধু তাই নয়, সভা চলাকালীন কয়েকবার বন্ধ হয়ে যায় লাউডস্পিকার। গোটা ঘটনায় বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এসব করে আটকানো যায় না। ন্যাজাটের হত্যাকাণ্ডে সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান সহ একাধিক তৃণমূল নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। যদিও পরবর্তী সময়ে এফআইআর থেকে শেখ শাহজাহানের নাম বাদ চলে যায়। হাইকোর্টের আবেদনের পর ফের শাহজাহানের নাম ঢোকানো হয় এফআইআরে। রবিবার মঞ্চ থেকে অভিযুক্ত শাহজাহান ও কাদের মোল্লাকে হুঁশিয়ারি দেন শুভেন্দু। শাহজাহানের দাদাগিরি অতীত করেছি, অতীতই থাকবে। কাদের মোল্লা, যে গর্তে তুমি থাকো না কেন, তোমাকে টেনে বের করে আইনের সাজা দেব। বিরোধী দলনেতার এই হুঁশিয়ারির দিনে সন্দেশখালীতে তাৎপর্যপূর্ণভাবে সক্রিয় সিবিআইও। ধামাখালী গেস্ট হাউসে সন্দেশখালী কাণ্ডে এক মহিলা বিজেপি কর্মীর বয়ান রেকর্ড করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।